একটা দিন না, ২টা দিন না, পুরো একটা বছর ৩৬৫টা দিন একটা মানুষ আর একটা মানুষের নাম্বার ব্লক লিস্ট ফেলে রেখেছিল। আর আজকে নতুন একটা নম্বর থেকে শুধু ছেলেটা নক দেওয়ার পরেই মেয়েটা ইমোতে কি কাণ্ড ঘটিয়েছে তাই স্ক্রিনে দেখুন। ২১ মিনিট যে দেখতে পাচ্ছেন আপনারা। আসলে আমি বিশ্বাসের কথা বলবো না, খোলা চোখে প্রমাণ দেখে যান। আজ ১ জুনের হিস্ট্রি, ছেলেটা নক দেওয়ার পর ভোর ৩টা বেজে ১৮ মিনিটে মেয়েটা প্রথমে একটা বড় কান্নার ইমোজি পাঠায়। সে আর নিজেকে ধরে রাখতে পারেনি। এরপর ভোর ৬টা বেজে ৩৭ মিনিটে মেয়েটা বেকুল হয়ে অডিও কল দেয়, কিন্তু ছেলেটা দূর প্রবাসে থাকায় প্রথম কলটা মিস হয়ে যায়, রিসিভ করতে পারেনি। ১ বছর পরে কান্নার ইমোজি আর মিসড কল দেখে ছেলেটা যখন ভোর ৬টা বেজে ৫৯ মিনিট ভিডিও কল ব্যাক করলো। বহুদিন পরে একে অপরকে চোখে দেখার জন্য টানা ২১ মিনিট ১১ সেকেন্ডে ভিডিও কলে কথা হলো। ভিডিও কলে দেখা দেখি শেষ করে মেয়েটা আবার নিজেই সকাল ৭টা বেজে ৫৪ মিনিট অডিও কল দিল এবং এরপর টানা ৫২ মিনিট ১৮ সেকেন্ড মন খুলে কথা বলো। যাওয়ার আগে মেয়েটা নিজেই বলে গেছে, আমি তোমাকে আবার কল করব, অনেক কথা বাকি আছে। এই যে লাইভে দেখুন, মামা তো কখনো মিথ্যা কথা বলে না, যা সত্য সেটা আমি আপনাদেরকে বলছি। আসলে এই যে দুজনের ভিতরে টান, যে ভালোবাসা, এটা অকল্পনীয়। তো এখন আমি একটু গবেষণামূলক আলোচনা করবো। একটা কথা মাথায় রাখবেন যে রুহানের জগতের একটা নিয়ম আছে, যার উপর আপনি তদ্বির করবেন বা বশ করবেন তার সুনির্দিষ্ট আচরণ বা পরিচিত দরকার হয়। কিন্তু আমার কাছে সৌদি আরবের টাইপ থেকে যে ভাইটি যোগাযোগ করেছিলেন, তিনি শুধু মেয়ের একটা ডাক নাম জানতেন, আর জানতেন মেয়ে কোথায় থাকে বা কোন লোকেশন। কোন রকম পিতামাতার নামও জানা ছিল না। সাধারণ কোনো আমির এই কাজ ধরলে নিশ্চিত সে ফেল করতো। তাহলে আমার তদ্বির কেন কাজ করলো? এই যে দেখুন, আজকে সকালে কল রেকর্ড, ১ বছরের ব্লক ভেঙে মেয়ে নিজে এসে ধরা দিয়েছে। কারণ এর পিছনে হচ্ছে কোরআনিক আয়াতের বিশেষ গাণিতিক হিসাব এবং মক্কেলের সঠিক দিক নির্দেশনা। আমরা নাম না থাকলেও ছায়ার আঁচল ধরে কাজ করতে পারি, যা সাধারণ কিতাব দেখে চিল্লাচিল্লি করা কবিরাজের পক্ষে সম্ভব না। তবদির আগুন পুরেই মেয়েটা আজ চ্যাট বক্সে কেঁদে ভাসিয়েছে এবং নিজ থেকে একের পর এক কল বুকিং করছে। বিষয়টাকে বোঝাতে পারছি? মেয়েটা মানে সহ্য করতে পারতেছে না। টানা একটা বছর যোগাযোগ হয়নি। হিসেব করে দেখেন, এই ভাইটি বহু তবদির করেছে, কোনো কাজ হয়নি। এখন অনেকে প্রশ্ন করতে পারে যে হুজুর, নাম ঠিকানা ছাড়া তবদির তো করলেন, কিন্তু তবদির রানিং থাকা অবস্থায় বা কাজ শুরু করার আগে মেয়েটার যদি অন্য কোথাও বিয়ে হয়ে যেত তখন কি করতেন? হুম, অবশ্যই এর একটা রহস্য আছে। তাহলে শুনুন, হাফিজ মাহমুদ কাজের আসল সিক্রেটের টিক্স। সম্পর্ক যেহেতু অলরেডি ভাঙা, মেয়ে যেহেতু দূরে চলে গেছে, তাই যে কোনো মুহূর্তে তার অন্য কোথাও বিয়ে হয়ে যাওয়ার একটা বিশাল ঝুঁকি ছিল। আর একবার বিয়ে হয়ে গেলে একটা সম্পর্ক জোড়া লাগানো কতটা কঠিন, এটা কিন্তু আমরা বুঝি। আমি কিন্তু কাঁচা খেলোয়াড় নই। আমি এই কেসটা হাতে নেওয়ার পরপরই মূল তকদির এপ্লাই করার আগেই আধ্যাত্মিক শক্তির মাধ্যমে মেয়েটার অন্য সব জায়গার বিয়ের রাস্তা আগে লক করে দিয়েছি। একটা বিশেষ আধ্যাত্মিক নিরাপত্তা কবচ বা আগাম বন্ধন তৈরি করে দিয়েছে, যাতে তকদির চলাকালীন কোনো তৃতীয় পক্ষ এসে মাঝখান থেকে এই মেয়েটাকে ছিনিয়ে না নিতে পারে। আগে চারপাশ থেকে সুরক্ষিত করে আটকে নিয়েছি, তারপর মূল কাজ করেছি, যাকে বলে খাঁটি গবেষণা, নিখুঁত চাল। কথা কি বুঝতে পারছি? ছেলেটা বলেছিল যে মেয়েটা বিয়ে হয়ে গেছে, আমি বলছি হয়নি, তারপর বিয়ে লক করে দিয়েছি। ভাই, অনলাইনে যারা ৫০০-১,০০০ টাকায় ১ মিনিটে বশীকরণ বা এর বিজ্ঞাপন দেয়, দয়া করে তাদের কাছে যাবেন না। বা আপনি যেতে পারেন, সমস্যা নেই। এরা শুধু আপনার বিশ্বাসের সুযোগ নিয়ে ব্যবসা করছে। এটা সঠিক তবদিল করতে গেলে সঠিক পবিত্র কালে নির্দিষ্ট সময় এবং গভীর আধ্যাত্মিক শক্তি প্রয়োজন হয়। মানুষ আমার কাছে এসে কেঁদে বলে, হুজুর, অনলাইনে টাকা দিয়ে ধোঁকা খেয়েছি, কবিরাজ টাকা দিয়ে টাকা নিয়ে ব্লক করে দিচ্ছে। আমি আজ আপনাদের একটা কথা বলবো যে দুনিয়া থেকে সততা শেষ হয়ে যায়নি। সঠিক মানুষ এখনো বেঁচে আছে। হাফিজ মাহমুদ টাকা একটু বেশি নেয়। আমি বুক ফুলিয়ে বলি, আমি টাকা বেশি নেই। কারণ আমার পেছনে খাটাখাটনি আছে, রাত জাগা সাধনা আছে, খাঁটি উপাদানের খরচ আছে। কিন্তু টাকা বেশি নিলেও জেনুইন জায়গায় আসুন, যেখানে প্রমাণ কথা বলে। আর যার জীবন্ত প্রমাণ আজকের এই ভিডিও। একটা বিষয় মাথায় রাখবেন যে নকল জিনিসের সরাসরি কিন্তু মার্কেট একটু বেশি। কথা কি বুঝতে পারছি? তাহলে ভাবুন একবার, যে মেয়ে ১ বছর ব্লক করে রেখেছিল, সে আজকে নিজেই পাগল হয়ে প্রথমে কেঁদেছে, তারপরে নিজে মিস কল দিয়েছে, ২১ মিনিট ভিডিও কলে মুখ দেখেছে, আবার ৫২ মিনিট অডিও কলে কথা বলেছে, আর বলছে আবার কল দেবো। তবদির কিন্তু এখনো রানিং আছে, খেলা তো সবেমাত্র শুরু। ভালোবাসা মানুষকে হারিয়ে বছর পর বছর কাটছেন, ধোকা খেতে খেতে দেয়ালে পিঠ ঠেকে গেছে। তাদের বলবো, নিরাশ হবেন না, দালালের খপ্পরে পরে ধোকা খাবেন না। আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে যোগাযোগ করবেন, যেটা বৈধ কাজ আমি মনে করব। অবশ্যই আমি আপনার পাশে থাকবো।
ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আমি আপনাদের জন্য দোয়া করব।